স্যার কালকেই গণনা, তো এবার কত রাউন্ডে ভোট গণনা হতে পারে? রাউন্ডের ব্যাপারটা আসলে ভ্যারি করছে। আমাদের যেহেতু এক একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ইলেক্টার্স বলুন তার সংখ্যা আলাদা, তো সেটা মাথায় রেখে আমাদের খুব র্যাশনালাইজড ওয়েতে আমরা ভেবেছি এবং সেই মতো করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদেরকে তার যে প্রপোজাল ছিল ইলেকশন কমিশন সেটাকে মান্যতা দিয়েছেন। সেই মতো করে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই 14 থেকে 21-এর মধ্যে টেবিল এবং সিমিলারলি 14 থেকে 21-এর মধ্যে আমাদের রাউন্ড সংখ্যা আছে। প্রতিটা টেবিলে কতজন থাকতে পারে এবং কে কে থাকতে পারেন? এবার প্রত্যেক কাউন্টিং টেবিল বেসিক্যালি যেখানে ইভিএম কাউন্টিং হয়, রাদার কন্ট্রোল ইউনিটের কাউন্টিং হয়, সেখানে 3 জন করে ডিপ্লয়েড থাকবে সরকারি কর্মী, একদম গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার বাইরে কিছু নয়। সেখানে আছে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজারভার। পোস্টাল ব্যালটের জন্য কটা টেবিল থাকছে এই মুহূর্তে? পোস্টাল ব্যালটের জন্য আমাদের 10 বহরমপুরে টেবিল থাকছে 9টি এবং তার বাইরে বাকি যে 2টি আমাদের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে সেখানে 7টি করে টেবিল থাকছে। পোস্টাল ব্যালটও কি একই থাকবে, মানে টেবিলও কি সেম মানুষ? না, পোস্টাল ব্যালটের হলও আলাদা এবং সেখানকার টেবিল তার মধ্যেই থাকবে। কমপ্লিটলি পোস্টাল ব্যালট এবং ইলেকট্রনিক্যালি যে পোস্টাল ব্যালট যেটা আমরা সার্ভিস ভোটারদের কাছ থেকে পেয়েছি এখনও পর্যন্ত, তো তার জন্য একটা সেপারেট হল আছে, সেই হলের মধ্যেই টেবিল ওয়াইজ তার কাউন্টিং হবে। তার জন্য সেপারেট এআরওস, অ্যাডিশনাল এআরওস এবং কাউন্টিং পার্সোনাল আছে। 3টি লোকসভা এবং 1টি উপনির্বাচন, তো এর কোথায় কি রাউন্ড চলবে যদি একটু আমাদের কোন কলেজে কাউন্টারটা পড়ছে? আচ্ছা, আমাদের যে ভেন্যুগুলো আছে, যেটা ইলেকশন কমিশন আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন, তাতে করে আমাদের 9 জঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে কাউন্টিং সেটা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। 10 বহরমপুর পিসির জন্য এই কাউন্টিং হচ্ছে আমাদের বহরমপুর গার্লস কলেজে। 11 মুর্শিদাবাদ পিসির রেসপেক্টে কাউন্টিং বা ভোট গণনা হচ্ছে কৃষ্ণনাথ কলেজে। এবং 62 ভগবানগোলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশনটি হয়েছে তার যে গণনা সেটি হচ্ছে বহরমপুর কমার্স কলেজ। স্যার সিকিউরিটি রেটের একটু যদি জানি যে সিকিউরিটির কীরকম কী থাকবে পরিমাপ, যদি একটু আমরা কত কোম্পানি বাহিনী থাকছে বা কত ডিস্ট্রিক্ট পুলিশ কতটা থাকবে, কোথায় থাকবে? সিকিউরিটি রেসপেক্টে খুব স্থূলভাবে বলতে গেলে আমাদের 3 টায়ার কর্ডনিং আছে, মানে অত্যন্ত সুরক্ষিত ত্রিস্তরীয় বলয় রয়েছে প্রত্যেকটি ভেন্যুতে ঢোকবার জন্য। সেখানে ডিএফএমডি থাকবে, দ্যাট ইজ মেটাল ডিটেক্টর থাকবে। প্রত্যেকটা গেটে মেটাল ডিটেক্টরে আগে অ্যাক্সেস করতে হবে, দেন ফলোড বাই আই কার্ড দেখাতে হবে এবং একদম আউটার পেরিফেরি, যেটা আউটার মোস্ট যে পেরিফেরি আছে, সেখানে থাকবে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ, ফলোড বাই সেকেন্ড কর্ডন যেটা, সেখানে আছে আমাদের ডিপ্লয়েড আছে স্টেট আর্মড পুলিশ এবং ফাইনালি ইভিএম স্ট্রং রুমের বা ইভিএম কাউন্টিং হলের যত কাছে আমরা পৌঁছবো সেখানে আছে সেন্ট্রাল ফোর্স। প্রত্যেক ভেন্যুতে 2 কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স থাকবে পর্যাপ্ত, ইভেন ইফ ইন রেসপেক্ট অফ বহরমপুর বাই ইলেকশন। মানে একটা প্রার্থীর ক্ষেত্রে কতজন করে মানে সদস্য থাকতে পারে, মানে কাউন্টিং এজেন্ট? এটা তো আচ্ছা, কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয় প্রতি টেবিল পিছু, মানে যতগুলি টেবিলে কাউন্টিং হবে, কি পোস্টাল ব্যালট বা ইভিএম কাউন্টিং, সেখানে প্রতি টেবিলে প্রত্যেক যে আমাদের ক্যান্ডিডেট আছেন তারা একজন করে কাউন্টিং এজেন্ট সেখানে নিয়োগ করেছেন। ভেতরে সিসিটিভি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা কি রয়েছে? একই সঙ্গে সিসিটিভি থাকবে প্রত্যেকটি কাউন্টিং হলে এবং তার সঙ্গে ভিডিওগ্রাফি হতে থাকবে 24/7 আওয়ার্স। আর স্ট্রং রুম কখন খোলা হবে এবং কখন কাউন্টিং শুরু হবে? স্ট্রং রুম খোলার জন্য যে প্রেসক্রাইব টাইমিং আছে সেটা আমরা প্রত্যেক ক্যান্ডিডেটেকে এবং তাদের ইলেকশন এজেন্টকে আমরা ইন ডিউ টাইম আমরা নোটিশ ইস্যু করে জানিয়েছি তাদেরকে, তারা প্রত্যেকে ব্যাপারে অবগত। তো স্ট্রং রুম খোলার ওপেনিংয়ের টাইম হচ্ছে ইউনিফর্মলি 6:30, 6:30, এবং কাউন্টিং শুরু হবে ঠিক 8টার সময়, সকাল 8টায়। প্রথমে শুরু হবে আমাদের পোস্টাল ব্যালট এবং এটিভি বেসের কাউন্টিং, ফলোড বাই আমাদের ইভেন্ট কাউন্টিং। আপনার নামটা? আমার নাম লিটন সাহা, আমি ভারপ্রাপ্ত আধিকারিক, জেলা নির্বাচন দপ্তর।